হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাকোয়ার্শিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমার সর্বশেষ ভিডিওটি অ্যাকোয়ার্শিয়া চ্যানেলে আপলোডেড হয় মার্চ 14, 2019, যেটা 10 মাসেরও বেশি সময় আগে। আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে এই দীর্ঘ একটি বিরতির কারণ এবং অ্যাকোয়ার্শিয়া চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সামনে কি কি আপনারা এক্সপেক্ট করতে পারেন সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। অ্যাকোয়ার্শিয়া চ্যানেলে আমার সর্বশেষ ভিডিওটি আপলোডেড হয় 14 মার্চ 2019। আনফর্চুনেটলি মার্চের 18 তারিখে সকালবেলায় আমার একটি হার্ট অ্যাটাক করে, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নেওয়ার পরে জানতে পারলাম যে আমার হার্টে টোটাল 5টি ব্লক আছে, যেগুলোর সবগুলোই 92 থেকে 100% পর্যন্ত। যখন গত বছর আমার হার্ট অ্যাটাক হয় তখন আমার বয়স ছিল মাত্র 40 ইয়ার্স। এই বয়সে অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকটা খুব একটা কমন না এবং আমার জন্য এটা খুব শকিং ছিল। এভেনচুয়ালি এপ্রিল মাসে আমার হার্টে 2টি স্টেন্ট বসানো হয়ে থাকে এবং সাবসিকুয়েন্টলি আমি মেডিকেশন, এক্সারসাইজ এবং ডক্টর ফলো আপের মধ্যে থাকি এবং অতঃপর ডিসেম্বর 23 আমার লাস্ট ডক্টরস ভিজিটে টেস্টের ফলে দেখা যায় যে আমার হার্ট এখন আল্লাহর রহমতে ঠিক আছে, আমার কোনো রকম ডেঞ্জার নেই। কিন্তু এরকম আকস্মিকভাবে একটি হার্ট অ্যাটাক হওয়ার কারণে আমি স্বভাবতই বেশ শকড হয়ে পড়ি এবং এরকম একটি লাইফ থ্রেটনিং ইনসিডেন্ট আপনাকে ফোর্স করে অনেক কিছু নিয়ে চিন্তা করার জন্য, স্পেশালি আপনার লাইফ নিয়ে, যে হোয়াট আই এম ডুইং উইথ মাই লাইফ অ্যান্ড হাউ ডু আই ওয়ান্ট টু লিভ রেস্ট অফ মাই লাইফ। আমি অ্যাকোয়ার্শিয়া চ্যানেলটি 2017 সালে স্টার্ট করি শুধুমাত্র হবিস্টদেরকে অ্যাকুয়ারিয়ামের ব্যাপারে এডুকেশন এবং ইন্সপিরেশন দেওয়ার জন্য। এই চ্যানেলটির পিছনে কোনো রকম ব্যবসায়িক স্বার্থ জড়িত নেই। আমি শুরু থেকেই একজন হবিস্ট এবং যতদিন আমি বেঁচে আছি আমি একজন হবিস্টই থাকব। এবং এই চ্যানেলটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমার যতটুকু সামান্য নলেজ আছে এই হবিটা নিয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরা, যেন সেটার থেকে যদি আপনাদের একজনও যদি বেনিফিটেড হতে পারে তাহলেই আমি আমার এই চ্যানেলটাকে সার্থক মনে করি। যদি একজন কেউ আমার কোনো একটা স্কেপ দেখে ইন্সপায়ার্ড হন, সেটাই আমার জন্য এনাফ। টু বি ভেরি অনেস্ট, আমার হার্ট অ্যাটাকের পরে আমি অ্যাকচুয়ালি চিন্তা করেছিলাম যে আমি হয়তো এই অ্যাকোয়ার্শিয়া চ্যানেলটা নিয়ে আর সামনে আগাবো না, কারণ টু বি ভেরি ফ্র্যাঙ্ক দেয়ার আর লট মোর ইম্পর্ট্যান্ট থিংস ইন লাইফ লাইক ফ্যামিলি, ফ্রেন্ডস। আমাদের এই লাইফ খুবই সংক্ষিপ্ত, যেটা আমরা অনেকেই চিন্তা করি না, কিন্তু এরকম একটা ইনসিডেন্ট সেগুলো আপনাকে ভাবতে বাধ্য করে। আমি বাংলাদেশ অ্যাকুয়ারিস্ট ফেসবুক গ্রুপ থেকেও অনেক দিন আমি অফ ছিলাম, তারপরে আমি আস্তে আস্তে আবার অ্যাক্টিভ হওয়া শুরু করি এবং আমি দেখতে থাকি যে বিভিন্ন রকমের হেল্প পোস্ট আসে। আস্তে আস্তে আমি আরও ইনভলভড হয়ে পড়ি, চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে যতটুকু পসিবল ততটুকু হেল্প করা। অনেক সময় অনেকের পার্সোনাল ইনবক্স আমি রিপ্লাই করতে পারি না, কারণ আপনি ভেবে দেখুন আমি একটি মাত্র মানুষ। বাংলাদেশ অ্যাকুয়ারিস্ট গ্রুপে 25,000-এরও বেশি মেম্বার আছে। প্রতিদিন যদি 20-30 জনও আমাকে ইনবক্স করেন, তাদেরকে রিপ্লাই দিতে দিতেই কিন্তু আমার সারাদিন শেষ হয়ে যাবে। এই কারণে আমি সবাইকে সাজেস্ট করি যে কাইন্ডলি যদি আপনাদের কোনো অ্যাকুয়ারিয়াম নিয়ে বা অ্যাকুয়ারিয়াম রিলেটেড কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকে, তাহলে আপনারা কাইন্ডলি বাংলাদেশ অ্যাকুয়ারিস্ট ফেসবুক গ্রুপে সেটা পোস্ট করুন। যদি পার্টিকুলার আমার থেকে কোনো ইনফরমেশন লাগে আমাকে ট্যাগ করুন। আমি আমার সময় সুযোগ অনুযায়ী কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে কয়জন আমার কাছে পার্সোনালি হেল্প চেয়েছেন তাদেরকে হেল্প করার, এবং ইনশাল্লাহ আমি সেটা করেও যাব। পার্সোনাল ইনবক্স আমি বেশিরভাগ ক্ষেত্রেই আমি চেক করি না, বিকজ এরকম অসংখ্য মেসেজ এসে থাকে যেটা পার্সোনালি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্যই রিজার্ভ। এবার কথা বলি অ্যাকোয়ার্শিয়া চ্যানেলের ভবিষ্যৎ নিয়ে। যদিও আমি অনেস্টলি স্পিকিং একসময় ভেবেছিলাম যে চ্যানেলটি আর কন্টিনিউ করব না, কিন্তু আমি পরবর্তীতে ডিসেম্বর মাসে আমি ডিসাইড করি যে না, আমি যতটুকু পসিবল আই উইল ট্রাই মাই বেস্ট টু কিপ ইট অন। যতটুকু নলেজ আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে সেটা আমি চালিয়ে যাব। সো অ্যাকোয়ার্শিয়া চ্যানেল উইল বি দেয়ার। এখন থেকে আপনারা চ্যানেলে রেগুলারলি ভিডিও পাবেন। আমি চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়েই কথা বলার, কিন্তু 2020 সালে আমি প্রাইমারিলি ফোকাস করতে চাচ্ছি প্ল্যান্টেড ট্যাঙ্ক নিয়ে এবং সাবসিকুয়েন্টলি অ্যাকোয়াস্কেপিং নিয়ে। আমাদের দেশে কিন্তু অনেকেরই প্ল্যান্টেড ট্যাঙ্ক আছে, কিন্তু একটা প্রপার অ্যাকোয়াস্কেপ কিন্তু খুব একটা দেখা যায় না। আমি পার্সোনালি বিলিভ করি আপনি যখন একটি প্ল্যান্টেড ট্যাঙ্ক ঠিকমতো করতে পারবেন, অর্থাৎ আপনি যখন কমফোর্টেবলি প্ল্যান্ট গ্রো করাতে পারবেন, তখনই আপনি অ্যাকোয়াস্কেপিংয়ের দিকে যাবেন। কারণ আপনি অনেক টাকা পয়সা খরচ করে বগ, রগ ইত্যাদি হার্ডস্কেপ মেটেরিয়াল কিনে সুন্দর একটা হার্ডস্কেপ করে প্ল্যান্টিং করলেন, কিন্তু সেখানে আপনি প্ল্যান্ট গ্রো করাতে পারছেন না, তখন কিন্তু আপনার
বিরক্তি চলে আসবে এবং অনেকেই এই ক্ষেত্রে ফ্রাস্ট্রেটেড হয়ে একদম হবিটাই ছেড়ে দেয়। সো নোয়িং হাউ টু গ্রো প্ল্যান্টস প্রপারলি, এটা এই বছর অ্যাকোয়াশিয়া চ্যানেলের মেইন ফোকাস থাকবে, যেটার থেকে আমরা অ্যাকোয়াস্কেপিংয়ে যাব। এছাড়াও আমি অন্যান্য বিষয়ে টুকটাক ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। আপনাদের যদি এই ব্যাপারে কোনো সাজেশন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব যে সেটা নিয়ে যদি ভিডিও করা পসিবল হয়, আই উইল ডু ইট। বাট অ্যাজ আই সেড বিফোর, আমি প্রেফার করছি যে আমরা প্ল্যান্টেড ট্যাঙ্ক এবং অ্যাকোয়াস্কেপটাকে নিয়েই ফোকাস দিই। ডিসেম্বর মাসে আমি যখন ডিসাইড করি যে না, আমি অ্যাকোয়াশিয়া চ্যানেলটি নিয়ে কন্টিনিউ করব, তখন এর সাথে রিলেটেড আরও কিছু ডেভেলপমেন্ট প্ল্যান আমার মাথায় আসে এবং সেগুলোকে আমি আস্তে আস্তে বাস্তবায়ন করতে থাকি। তার মধ্যে প্রথম স্টেপটি হচ্ছে 1 জানুয়ারি 2020-এ আমি অ্যাকোয়াশিয়ার নিজস্ব ওয়েবসাইটটি লঞ্চ করি, যেটার অ্যাড্রেস হচ্ছে aquartia.com.bd। এখানে মেইনলি আমার চ্যানেলের ভিডিওগুলোর ইনফরমেশন দেওয়া আছে এবং এর সাথে নলেজ বেস একটি আছে। আমি এখন পর্যন্ত বাংলাদেশ অ্যাকোয়ারিস্ট ফেসবুক গ্রুপে যতগুলো ডকুমেন্ট তৈরি করেছি সেগুলোর সবগুলোই এই নলেজ বেসে আছে এবং নিত্য নতুন আরও অনেক আর্টিকেলস এখানে অ্যাড করা হবে। আমার কাছে পার্সোনালি বাংলাদেশ অ্যাকোয়ারিস্টে একটি ডক আপলোড করার পরে সেটাকে এডিট করতে একটু কষ্টকর মনে হয়, যেটা ওয়েব পেজে এডিট করাটা আমার কাছে অনেক ইজিয়ার। সো ওয়েব পেজটাতেই আপনি সবসময় আপডেটেড ইনফরমেশন পাবেন এবং যদি কোনো নতুন আর্টিকেল আপলোড করা হয় সেটা অবশ্যই আপনাদের সুবিধার্থে বাংলাদেশ অ্যাকোয়ারিস্ট গ্রুপেও আমি শেয়ার করে দেব। অ্যাকোয়াশিয়ার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও আমি জানুয়ারি 14-তে আরেকটি ওয়েবসাইট লঞ্চ করি, সেটি হচ্ছে অ্যাকোয়াশিয়া অনলাইন স্টোর, যেটার অ্যাড্রেস হচ্ছে shop.aquartia.com.bd। এই অনলাইন স্টোরটার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড আছে। আমি পার্সোনালি 2017 সাল পর্যন্ত ডেডিকেটেডলি সিকেমের সমস্ত প্রোডাক্ট ইউজ করতাম আমার প্ল্যান্টেড ট্যাঙ্কে, কিন্তু তারপরও আমি দেখতে পাই যে আমার অনেক ক্ষেত্রেই নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে। এছাড়াও আমরা অনেকেই হয়তো এই কথাটা জানি না যে সিকেম ফ্লোরিশের ওয়েবসাইটে ডাইরেক্টলি লেখা আছে ডাজ নট কন্টেইন এনাফ নাইট্রেট অ্যান্ড ফসফেট। এই কারণেই কিন্তু সিকেম আলাদা করে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম প্রোডাক্টগুলো সেল করে এবং ফ্লারিশ ট্রেস আলাদাভাবে সেল করে। সো আপনি যদি কমপ্লিট সিকেমের প্যাকেজ একটি মিডটেক বা হাইটেক ট্যাঙ্কে ইউজ না করেন তাহলে আপনার প্ল্যান্টেড ট্যাঙ্কে কখনই ফুল নিউট্রিয়েন্টস থাকবে না, এবং সেটা আমি হাড়ে হাড়ে টের পাই যখন আমি আমার 75 গ্যালনে এই নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিগুলো দেখতে পাই এবং তখন আমি এস্টিমেটিভ ইন্ডেক্স ডোজিংয়ের সাথে পরিচিত হই এবং সেটি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে যে হোয়াট ইজ এস্টিমেটিভ ডোজিং এবং হাউ টু ব্যালেন্স আ ট্যাঙ্ক, সেটার জন্য কী কী সল্ট লাগে, কীভাবে আপনারা আনতে পারবেন। কিন্তু এটা বাইরে থেকে আনার জন্য প্রায় 6,500 থেকে 7,000 টাকার মতো খরচ হয়ে যায়, যেটা অনেকের পক্ষেই আসলে করা পসিবল হয় না। কারণ আপনার যদি একটি ছোট ট্যাঙ্ক থাকে এবং আপনি সেখানে 3.5 পাউন্ড ড্রাই সল্ট আনেন, সেটা মোস্ট লাইকলি আপনার 5-6 বছরেও শেষ হবে না, কিন্তু আপনাকে ইনিশিয়ালি ওই 6-7 হাজার টাকা ঠিকই ইনভেস্ট করতে হচ্ছে। আমি এই 2017 সাল থেকেই এই ড্রাই সল্টগুলো ব্যবহার করে আমার নিজস্ব রেসিপিতে ফার্টিলাইজার ব্যবহার করতে থাকি এবং তার রেজাল্ট আমি ভালোভাবে পাই এবং সেটা আমি অনেকের সাথে শেয়ারও করেছিলাম 2017 সালে, তারাও ভালো রেজাল্ট পেয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আমি অ্যাকোয়াশিয়াকে আরও ডেভেলপ করতে চাই তখন আমার মনে হয় সাশ্রয়ী মূল্যে একটি ভালো ফার্টিলাইজারের আমাদের দেশে খুবই অভাব, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমি আমার নিজস্ব রেসিপিতে তৈরি যে ফার্টিলাইজারটি ইউজ করি সেটা আমি পাবলিকলি ওপেন করে দেওয়ার সিদ্ধান্ত নিই। আমি বাংলাদেশ অ্যাকোয়ারিস্ট গ্রুপে একটি পোস্ট দিই যে আমি 5 জনকে এই ফার্টিলাইজারটি গিভঅ্যাওয়ে করব, কিন্তু শর্ত হচ্ছে তাদের প্রতি সপ্তাহে তার ট্যাঙ্কের আপডেট প্রকাশ করতে হবে। তার ফলে আমি তাদেরকে গাইড করার চেষ্টা করেছি যে কিভাবে করে একটি প্রপার প্ল্যান্টেড ট্যাঙ্ক করা যায়, অর্থাৎ প্রপারলি প্ল্যান্ট গ্রো করা যায়, এবং সেক্ষেত্রে CO2 এবং ফার্টিলাইজার এবং লাইটের যে সম্পর্ক এবং কিভাবে কি টিউন করবে সেটাও আমি তাদেরকে বলি, এবং আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই তাদের ট্যাঙ্কে খুবই ভালো রেজাল্ট পায়। তারপরেই আমি ডিসিশন নেই যে ঠিক আছে, নাও ইট ইজ টাইম টু ওপেন ইট ফর দ্য পাবলিক, এবং আপনাদের থেকেও অনেক রিকোয়েস্ট আসে যে এটি কোথা থেকে পাওয়া যাবে। সেই হিসাবে জানুয়ারি 14-তে আমি আমার অ্যাকোয়াশিয়া অনলাইন স্টোরটির উদ্বোধন করি এবং এখন পর্যন্ত ঢাকা, চিটাগং, রাজশাহী সহ বিভিন্ন জায়গায় এটি ডেলিভার্ড হয়েছে। কিন্তু আজকের ভিডিওটি আসলে কোনো মার্কেটিং বা পাবলিসিটির উদ্দেশ্য নয়। আমার এই অ্যাকোয়াশিয়া অনলাইন স্টোর করার পিছনে গোল হচ্ছে যে একটি ওয়েবসাইটে যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক এনথুজিয়াস্ট আছেন তাদের জন্য রিকোয়ার্ড সব কিছু যেন এভেনচুয়ালি এই ওয়েবসাইটটি থেকে
অ্যাভেলেবল হয় এবং সাশ্রয়ী মূল্যে অ্যাভেলেবল হয়। আমরা অনেক সময়ই দেখে থাকি যে অ্যাকচুয়ালি একটা প্রোডাক্টের দাম 500-700 টাকা হলেও সেটার দাম হয়তো 1000 টাকা বা 1200 টাকা আসে। সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমার কোনো প্রবলেম নেই, কারণ যারা একটি শপ নিয়ে এমপ্লয়ি রেখে তাদের বেতন দিয়ে ইলেকট্রিসিটি ওয়াটার বিল দিয়ে করছেন, তাদের ওভারহেড আছে। এটা যারা আমরা ব্যবসা করি তারা আমরা বুঝি যে কিভাবে একটা প্রোডাক্ট 500 টাকার প্রোডাক্টের দাম কী কারণে 1000 টাকা হয়ে যেতে পারে। এখন আমি যেহেতু এটা ব্যবসা পারপাসে করছি না, আই এম জাস্ট ডুইং ইট ফর দ্য বেনিফিট অফ দ্য হবি অ্যান্ড দ্য হবিস্ট। আমার উদ্দেশ্য হচ্ছে এই ওয়েবসাইটটি থেকে যদি সমস্ত রকমের প্ল্যান্টেড ট্যাঙ্কের অ্যাক্সেসরিজও অ্যাভেলেবল করা যায় ইভেনচুয়ালি, তাহলে যে কেউই অর্ডার করে তাদের ঘরে এই জিনিসটি ডেলিভার্ড হয়ে যাচ্ছে। স্পেশালি আমার টার্গেট হচ্ছেন যারা আউটসাইড ঢাকা থাকেন। সেখানে আমি নিজে জানি যে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি একটি কত বড় সমস্যা, আর প্রোডাক্ট পাওয়া গেলেও সেক্ষেত্রে দাম অলমোস্ট ডাবলের কাছাকাছি চলে আসে। তাদের বেনিফিটের জন্যই আমি মেইনলি এই অ্যাকোয়ারশিয়া অনলাইন স্টোর স্টার্ট করেছি, যেটাতে এখন যদিও শুধুমাত্র আমার নিজস্ব তৈরি কিছু ফার্টিলাইজার আছে, বাট এখানে খুব শীঘ্রই আরও বিভিন্ন রকমের প্ল্যান্টেড ট্যাঙ্ক রিলেটেড অ্যাক্সেসরিজ অ্যান্ড প্রোডাক্টস অ্যাড হতে যাচ্ছে, যেটার বেনিফিট আমি আশা করছি যে সমস্ত হবিস্টরাই পাবেন। সো অ্যাকোয়ারশিয়ার নিজস্ব ওয়েবসাইট এবং অনলাইন স্টোর ছাড়াও লাস্ট যে পরিকল্পনাটি আমার আছে সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাকোয়ারিস্ট গ্রুপের সাথে আরও ক্লোজলি কাজ করা। আমার ইচ্ছা আছে বাংলাদেশ অ্যাকোয়ারিস্ট গ্রুপের সাথে কাজ করে আরও বেনিফিটস কিভাবে করে আমি হবিসদের দিতে পারি সেটা আমরা বের করে আনার জন্য, এবং এর জন্য আমি পার্সোনালি ফয়জুল ভাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ সবসময় তিনি আমাকে হেল্প করেছেন আপনাদেরকে হেল্প করার জন্য। এর জন্য ফয়জুল ভাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে একটি আপডেট দেওয়া যে কী কারণে এই বিরতি ছিল এবং অ্যাকোয়ারশিয়া চ্যানেলের ভবিষ্যৎ কী। এরকম আরও ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন বিষয়ে জানার জন্য অ্যাকোয়ারশিয়ার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব বাটনটি চাপুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন। তাহলে নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার ব্যাপারে আপনারা জেনে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।